কোনো ধরনের ফিড ছাড়া এইটা আপনি একটা মোটামুটি ভালো টাকা সেল করতে পারতেছেন। কারণ আপনি যে কোনো মাছ চাষ করতে যাবেন তখনই কিন্তু আপনার ফিটের প্রশ্নটা আসবে যে আপনি মাছ দিচ্ছেন, পোনা মাছ দিচ্ছেন, সেই মাছকে কিন্তু আপনার খাবার কিনে খাওয়াতে হবে। তো এই মাছটাকে তেমন আপনার কোনো ধরনের কোনো খাবার কিনে খাওয়াতে হবে না। আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওতে আমি রয়েছি মৎস্য ডাক্তার ও জাতীয় মৎস্য হ্যাচারির সিইও রাজু আহমেদ। জি প্রিয় দর্শক, আজকে ভিডিওটি হতে যাচ্ছে এক প্রকারের ইউনিক মাছ, যা বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক আলোচিত। আর এই মাছটি খুবই দাম হওয়ায় বা এই মাছটি সুস্বাদু হওয়ায় এটার বাজারজাত অনেক বাজারের দর অনেক ভালো। জি প্রিয় দর্শক, এই মাছটির নাম হচ্ছে তারা ভাইং মাছ। আমরা সকলে জানি তারা ভাইং মাছ খাল বিল হাও, যেমন আপনার বিলে বা খালে এইসবই এদের কৃত্রিমভাবে প্রজনন ছিল না। প্রাকৃতিকভাবে এই মাছ প্রজনন সম্পন্ন এক প্রজাতির মাছ। পরিবেশের বিভিন্ন পরিবর্তনের জন্য বা বর্তমানে খাল বিল হাওর প্রায় বিলুপ্তের পথেই, যে মাটি ভরাট বা বিভিন্ন ধরনের জমি দখল এইসব নিয়ে আমাদের বাংলাদেশে বর্তমানে খাল বিল হাওর অনেকটাই প্রায় বিলটাই বিলুপ্তের পথে চলে যাচ্ছে। খাল তো এখন দেখাই যায় না। তো ঠিক সেই অবস্থায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা বেসরকারিভাবে আমাদের প্রতিষ্ঠানে এই তারা ভাইং মাছের রেণু এবং পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আর এই তারা ভাইং মাছ চাষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক বেকার যুবক ভাইরা স্বাবলম্বী হয়েছে ইতিমধ্যে। আমরা সকলে জানি এই তারা ভাইং মাছ খাদ্য বা কোনো ধরনের ফিড ছাড়াই চাষ করা যায়। আপনারা শুনলে খুশি হবেন যে এই তারা ভাইং মাছ চাষ করতে তেমন কোনো ফিটের প্রয়োজন হয় না। কারণ আমরা সকলে জানি তারা ভাইং মাছ উদ্ভিদ জাতীয় কণা, আপনার যেমন জু প্লান্টন, ফাইটোপ্লান্টন এইসবই এরা খেয়ে থাকে। বিশেষ করে তারা ভাইং মাছ আপনি পুকুরে পার শতকে কতগুলো মাছ ছাড়বে? জি প্রিয় দর্শক, শতাংশ প্রতি আপনি 5,000 বা 6,000 পিস তারা ভাইং মাছ আপনি মজুত করতে পারবেন। আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে এই তারা ভাইং মাছের পোনা সংগ্রহ করে আপনি চাষে দিতে পারবেন। আর এটা 8টা থেকে 10টা মাছে 1 কেজি হয় বেসিক্যালি 6 থেকে 7 মাসে। কারণ আপনার একটাই লাভ এখানে হচ্ছে, কারণ এরা প্রাকৃতিকভাবেই উপর থেকে যে কোনো ধরনের খাবার এরা সংগ্রহ করে খেয়ে থাকে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মাছটি চাষ চলাকালীন কোনো ধরনের হ্যাসেল অর্থাৎ মানে মেডিসিন, যেমন আপনার অন্য অন্য মাছের ক্ষেত্রে দেখা যায় শিং মাছ চাষে বা গুলশা মাছ চাষে প্রতি মাস অন্তর অন্তর বা 15 দিন পর পর আমাদের পুকুরে গ্যাসের ডোজ করতে হয়, আমাদের পুকুরে আপনার কীটনাশক ইউজ করতে হয়। কিন্তু এই তারা ভাইং মাছ চাষ ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো প্রকার কীটনাশক বা কোনো ধরনের কোনো গ্যাসের ওষুধ ইউজ করতে হবে না। তো এই দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ যে এই তারা ভাইং মাছ চাষ করে আপনি অতি সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। আর প্রিয় দর্শক, এই তারা ভাইং মাছগুলো আপনার 500 আপনি ইচ্ছা করে বায়োফ্লক অর্থাৎ আপনি ট্যাঙ্কিতেও কিন্তু এই মাছগুলো চাষ করতে পারবেন। কারণ এগুলা কিন্তু সম্পূর্ণ যে কোনো ধরনের যে কোনো পরিবেশে যে কোনো ওয়েদারে এই মাছ চাষ করা সম্ভব। আর আপনারা চাইলে এই মাছটি আপনারা যে কোনো জায়গায় সংগ্রহ করে, আর এই মাছটি কোথা থেকে আপনারা পারচেস করবেন? জি প্রিয় দর্শক, এটা মোটিভ অফ পয়েন্ট হচ্ছে যে আপনারা অবশ্যই দেখে শুনে যে কোনো জায়গা থেকে যে কোনো মাছের পোনা ক্রয় করেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপর একটা প্রাতিষ্ঠানিক হ্যাচারি থেকে আপনারা পোনা মাছ ক্রয় করবেন। জি আপনাদের প্রতি উদারত আহ্বান এটাই থাকবে যে আপনারা অবশ্যই যে কোনো মাছের পোনা ক্রয় করবেন, কারণ আপনারা যারা মৎস্য বিজনেসের সাথে জড়িত তারা অবশ্যই যেন স্বাবলম্বী হতে পারেন এই উদ্দেশ্যে জাতীয় মৎস্য হ্যাচারি লিমিটেড আজকে থেকে নয় 1 বছর যাবত নয় 12 বছর যাবত অল্টারনেটিভভাবে কাজ করতেছে। আর আজকের এই ভিডিওটিও এই জন্যই ধারণ করা, কারণ ইতিপূর্বে দেখা যাচ্ছে আমাদের অনেক খামারি ভাই লসের সম্মুখীন হচ্ছে। তারপর এই মাছগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনারা যদি লস করেন দেন আমাদের কিন্তু প্রভাবটা আমাদের উপরে মানে ডাইরেক্টলিভাবে পড়তেছে। কারণ আপনারা যদি একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝি, আপনারা যদি স্বাবলম্বী হতে না পারেন আর আপনারা যদি এই মাছের সেক্টরে থেকে পিছিয়ে যান, তাহলে কিন্তু এটা প্রত্যেকটা হ্যাচারিওয়ালার লসের সম্মুখীন একটা দিন টুডে এন্ড টুমরো হবে। তাই আমি এই থিওরি থেকে এই কথাটা বলতেছি, আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই আমার কাছ থেকে পোনা মাছ ক্রয় করতে হবে, আমি এই কথাটি কখনো কোনো ভিডিওতে কিন্তু বলি না। তো আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই দেখে শুনে বুঝে অথেন্টিক A গ্রেডের পোনা মাছ ক্রয় করবেন, এই আশা
প্রত্যাশা ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি মাছের ভিডিও নিয়ে কোনো এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন এবং আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।